9 জুলাই দেশব্যাপী শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। মূলত 17 দফা দাবিকে সামনে রেখে তাদের এই আন্দোলন। এই ধর্মঘটের সমর্থনে রাজ্যেও প্রচার চালিয়ে যাচ্ছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। তবে দেশব্যাপী ধর্মঘটকে সমর্থন করেছে সিপিআইএমএল। রবিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব। তিনি বলেন, দেশের কৃষক শ্রমিকদের স্বার্থকে সুরক্ষা করতে রাজ্যের মানুষের কাছে আহ্বান জানান। ধর্মঘটের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক শ্রমিক কৃষকদের স্বার্থ বিরোধী নীতি গ্রহণ করছে। ফলে দেশের কৃষকদের যেমন সর্বনাশ হচ্ছে, তেমনইভাবে শ্রমিকদের সামনে বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে আছে। এরই প্রতিবাদী 9 জুলাই দেশব্যাপী ধর্মঘট আহ্বান করা হয়েছে। রাজ্যের মানুষকে এই ধর্মঘট সমর্থনের আহ্বান জানিয়েছেন সিপিআইএমএল নেতা। পাশাপাশি তিনি বলেন, দেশের সরকার একের পর এক কৃষক শ্রমিকদের স্বার্থে পরিপন্থী বিল সংসদে উত্থাপন করছে। তাতে করে কৃষকদের যেমন সর্বনাশ হচ্ছে, তেমনি ভাবে শ্রমিকদেরও। এর থেকে কৃষক শ্রমিকদের বাঁচার অন্য কোনো পথ নেই। দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের স্বার্থের পরিপন্থী শ্রমকোড বাতিলের জন্য আন্দোলন করে আসছেন। বিশেষ করে পরিবহন শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে হিট অ্যান্ড রান বিল পাশ করেছে কেন্দ্র সরকার। এই বিলের কারণে শ্রমিকদের অনেক দিনের পর দিন গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন। তাদের একটা অংশ এখন টমটম রিক্সা চালিয়ে সংসার পরিচালনা করছেন। হিট অ্যান্ড রান বিলের কারণে শ্রমিকরা এখন গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন। তাতে করে দলের দেশের শ্রমিকরা কাজ হারিয়ে বেকার হচ্ছেন। এর পাশাপাশি কৃষকদের সর্বনাশ করছে কেন্দ্রের সরকার। কিসের কৃষি সংকল্প অভিযান, যেখানে গত বছর বিধ্বংসী বন্যায় 2.5 লক্ষ কৃষক কোনো ক্ষতিপূরণ পায়নি। 50,000 কৃষককেও 1,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়নি। হ্যাঁ, এবং আমরা দেখলাম যে কৃষি বাজেটে রাজ্য এবং কেন্দ্র বাজেটে বরাদ্দ কমেছে। এবং আমরা দেখলাম যে ধানের দাম, সরকার যে ধান ক্রয় করছে, খুব কম পরিমাণ ধান ক্রয় করেছে, কিন্তু সেটা করেছে 2300 টাকা কুইন্টাল দরে। 2300 টাকা কুইন্টাল মানে 23 টাকা কেজি, অথচ প্রায় 32 টাকা কেজি কিন্তু হচ্ছে দেওয়ার কথা। 3112 টাকা দেওয়ার কথা। আপনি যদি দেখেন যে উৎপাদন খরচের 1.5 গুণ দাম, যেটা মানে আপনার স্বামীনাথন কমিশনের সুপারিশ ছিল, সরকার সেটা মান্য করছে না। কাজে এখানে কি করে তারা বলছে যে কৃষকের মুখে হাসি ফুটেছে? আমরা বলছি না, কৃষক হতাশ। হ্যাঁ, এবং এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। একইভাবে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন, বিদ্যুৎ বন্টনের যে ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে যে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে, আমরা তার চরমভাবে বিরোধিতা করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ মন্ত্রী তিনি বলছেন যে পিএম ঘর যোজনা, পিএম সূর্য ঘর যোজনা, পিএম মুক্ত বিজলি যোজনা, এগুলো তিনি বলছেন সোলার এনার্জির জন্য এবং পরিবেশ বান্ধব। আমরা আপত্তি করছি না, কিন্তু এর পেছনে কে? এগুলোর পেছনে তো কর্পোরেট কোম্পানি। রাজ্যে বর্তমানে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথার নেতৃত্বে চলছে সরকার। এই সরকারের সময় রাজ্যে বাম বিরোধী দলগুলি ধর্মঘটের সমর্থনে প্রচারে কতটা সফল হয়, সেদিকেই তাকিয়ে রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।